জুলাই গণঅভ্যুত্থানের আগে ঘোষিত এক দফায় বলা হয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। সেই ঘোষণা এবার রূপ পাচ্ছে বাস্তবে। সবকিছু ঠিক থাকলে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ ঘটছে বহুল আলোচিত এই নতুন দলের কাঠামো, গঠনতন্ত্র, নাম ও প্রতীক নির্ধারণ নিয়েই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হতে পারে সব সিদ্ধান্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির একাধিক নেতা জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দল ঘোষণার বিষয়ে সবাই একমত হয়েছেন। চলতি মাসের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে দলীয় কর্মসূচিও পালন করবেন তারা। সেক্ষেত্রে 25 ফেব্রুয়ারি দল ঘোষণার বিষয়ে মতামত আসে। 25 ফেব্রুয়ারি পিলখানা হত্যা দিবস হওয়ায় তার আগের দিন অর্থাৎ 24 ফেব্রুয়ারি ঘোষণা হতে পারে বলে নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে। নাগরিক কমিটির প্রথম সারির একাধিক নেতা জানান, তারা ফেব্রুয়ারির বাইরে যেতে চাচ্ছেন না। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে, বিশেষ করে 23 থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করতে চান। আরেকটি সূত্র জানিয়েছে, চমক হিসেবে কয়েকটি দলের তরুণ নেতাদের দেখা যেতে পারে এই দলে। কেউ কেউ দল ঘোষণার সময়, আর কেউ বা নির্বাচনের আগে দলে যোগ দিতে পারেন। ইসলামী ছাত্র শিবির ও বাম ছাত্র নেতাদের কয়েকজনের যোগদানের বিষয়টি এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলেও অন্য দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ও মাহফুজ আলমের এখনই পদত্যাগ করার সম্ভাবনা নেই। তাছাড়া নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতারা রাজনৈতিক দলে যোগ দিলে এই দুই সংগঠনেও আসবে নতুন নেতৃত্ব। দ্বিতীয় সারির নেতারা অভ্যুত্থানের এই দুই শক্তির দায়িত্বে আসবেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যাতে আমরা নতুন দল ঘোষণা করতে পারি তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। এর মধ্যে গঠনতন্ত্র, ঘোষণাপত্র তৈরি সহ অন্যান্য কাজ এগিয়ে যাচ্ছে। শিগগিরই দলের নাম ও প্রতীক চূড়ান্ত হবে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারাই থাকবেন এই দলের নেতৃত্বে। চমকও থাকতে পারে। সব শ্রেণী পেশার মানুষকে নিয়ে আমরা বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছি। নববার্তা 24, ঢাকা।